সকালবেলা ঘুম থেকে উঠে নাকে মুখে স্নান খাওয়া দাওয়া করে তারপরে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে। কারণ আজকে যাব আমি করণদিঘি, তাই ডালখোলা বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাসে উঠে পড়েছি। জানি না প্রতিনিয়ত একই কাজ থাকে, তারপরেও এত তাড়াহুড়ো লেগে যায়। তারপরে বাস থেকে নামতে না নামতেই দেখা হয়ে যায় এক দিদির সঙ্গে। দিদি আগে আমাদের সঙ্গে জব করতেন, কিন্তু দিদি এখন ইন্ডোরে ব্যাক করেছে, তাই দিদির সঙ্গে কিছুক্ষণ কথা বলতে না বলতেই দেখি আরও দেরি হয়ে গেছে। তারপরে দৌড়তে দৌড়তে মোটামুটি এসে অফিসে পৌঁছাই। পৌঁছানোর পরে টুকিটাকি কাজ কমপ্লিট করি, তারপরে বসে পড়েছি ইনকাম ট্যাক্সের ফাইল সাবমিট করার জন্য। সকলেই ভিড় জমিয়েছে ওই একই কাজের জন্য, বছরে একবার করে ইনকাম ট্যাক্স ফাইল সাবমিট করতে হয়। আর আমরা সমস্ত কিছু করে দাদাকে দিয়ে চেক করিয়ে দেখিয়ে নিচ্ছিলাম যাতে কোনো রকম ভুল না হয়। তো দাদা চেক করে দেখিয়ে নিল আর বললো একটা সাইন করে দাও। সাইন করার পরে আবার দাদার কাছে চলে গেলাম, দেখো কতটা ভিড় হয়ে আছে। এবার আমি ভাবছি আমি দুদিনের জন্য ব্রেক নেব। একই রুটিন আর ভালো লাগছে না, একটু মাইন্ডটাকে ফ্রেশ না করলে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। যাই হোক, বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার আগে ভেবেছিলাম আমি লিভ ফাইল সাবমিট করব, কিন্তু আজকে ভিড়ের জন্য কোনো কাজই হলো না। কথা বলতে বলতে ডালখোলা বাইপাসে নেমে পড়েছি। এখন যাব একটু দোকানে, কারণ মাথাটা প্রচণ্ড ভার হয়ে আছে, কারণ ওই ইনকাম ট্যাক্সের হিসাব করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন আমি একটু চা খেলাম, চা খাওয়ার পরে নিয়ে নিলাম দুটো কিটক্যাট, আর এখানে কিটক্যাট দুটো নেওয়ার পরে আমি বললাম দুটো দই আমাকে প্যাক করে